আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তাপসী ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আজ সকালে পুরি আর দুধ চা দিয়ে সকালে নাস্তাটা সেরে নিব। আপনাদের ভাইয়ার অফিসের ক্যান্টিন থেকে কিছু পুরি পাঠিয়ে দিয়েছে মামিয়ে, দুধ চা আর পুরি দিয়ে সকালে নাস্তাটা সেরে নিলাম। এখন দুপুরে রান্নায় চলে যাব। দুপুরে আজ আমি রান্না করব কলমি শাক ভাজি করব, লাউ চিংড়ি রান্না করব আর লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি করব। শাকগুলো আমি পলিথিন থেকে বের করে নিলাম, নিয়ে আমি অফ ক্যামেরায় শাকগুলো কুটে বেছে ধুয়ে নিব। এই শাক আর ধনেপাতা একসাথে নিয়ে আসছিল। এই শাকগুলো আমি এখন ভাপিয়ে নিলাম, একটু ভাপ দিয়ে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। শাকটা ভাপ দিয়ে পরে রসুন আর পেঁয়াজ দিয়ে তেলে দিব। শাকটা ভাপ দেওয়া শেষে এখন নামিয়ে রাখবো। এদিক দিয়ে আমি লাউটা কেটে লাউ পেঁয়াজ রসুন সব কেটে নিব। আমি অফ ক্যামেরায় আমি একে একে সব কিছু কেটে নিয়েছি, নিয়ে ধুয়ে পরিষ্কার করে এখন আমি রান্না বসিয়ে দিব। লাউ সব কিছু কেটে নিয়েছি, অফ ক্যামেরা আমি ধুয়ে নিয়েছি সব কিছু। ধুয়ে এখন আমি লাউয়ের খোসাটা ভাজি করব। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভাজা হয়ে আসলে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিব, দিয়ে ভাজিটা করে নিব। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিব। এখন দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে পরে আমি আলু আর লাউয়ের খোসাটা দিয়ে দিলাম। এদিক দিয়ে লাউয়ের খোসা আর আলু ভাজিটা হতে থাক, আরেক চুলায় আমি লাউ আর চিংড়িটা বসিয়ে দিব। চিংড়ি আমি অফ ক্যামেরায় ভেজে নিয়েছি। অল্প একটু চিংড়ি মাছ ছিল, আমি একদম ছোট ছোট চিংড়ি, এটা আমি ভর্তার জন্য রেখেছিলাম, কিন্তু আমার মেয়ে বলছে না এই চিংড়ি দিয়ে সে লাউ খাবে, অন্য কোনো কিছু দিয়ে খাবে না। ভাবছিলাম বড় মাছের মাথা দিয়ে রান্না করব, কি আর করার, মেয়েরা যেহেতু চিংড়ি মাছ পছন্দ করে তাই চিংড়ি মাছটা দিয়েই রান্না করে দিই। পেঁয়াজ আর কাঁচামরিচটা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব একটু পানি দিয়ে। আর অন্য কোনো মশলা দিব না, যেহেতু লাউয়ের ভিতরে যত মশলা কম খাওয়া যায় ততই ভালো। লাউ এমনিতেই একটু ভালো লাগে। আর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা আমি দিয়ে দিলাম, দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। নিয়ে ওই কষানো মশলাতে আমি লাউটা দিয়ে দিলাম, দিয়ে আমি এই দিক দিয়ে ঢেকে দিব। আর এই দিক দিয়ে আমি যে লাউয়ের খোসা ভাজিটা বসিয়ে দিয়েছিলাম আমার হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। ফাইনালি আমার লাউয়ের খোসাটা ভাজি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আর আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আমার ভিডিওর কোনো অংশে যদি বেশি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিলে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। ভাপ দিয়ে রাখা শাকটা আমি এখন তেলে দিয়ে দিব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ আর রসুন দিয়ে দিব। আর শাকের সাথে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, লবণ দিয়ে ভাপ দিয়ে নামিয়ে রেখেছি। এই যে ফাইনালি এখন আমার পেঁয়াজ আর রসুনটা বাদামি কালার হয়ে গেছে। এখন শাকটা দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলটা ভালো করে মিক্সড হয়ে গেলে পেঁয়াজ রসুনটা শাকের সাথে সুন্দর করে মিক্সড হলে পরে নামিয়ে নিব। আমার রান্না বান্না ভিডিওটা কেমন হয় আপুরা ভাইয়ারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর হয়েছে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে পড়লে অনেক ভালো লাগে, ভিডিও বানাতে উৎসাহিত পাই। ফাইনালি আমার তরকারিটা সিদ্ধ হয়ে গেছে। লাউ থেকে যে পানি উঠছে সে পানি থেকে আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে। সামান্য একটু পানি দিয়ে একটু মাখা মাখা করে নামিয়ে নিব। পানিটা দেওয়া শেষ, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। লাউ তরকারিটা রান্না হলে আমার দুপুরে রান্নাটা শেষ হয়ে যাবে। ফাইনালি আমার লাউটা হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে একটা পাতিলে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে তারপরে ধনেপাতাটা দিয়ে একটু ফুটে উঠলে ধনেপাতাটা যখন একটু তরকারির সাথে মিশে যাব গ্রানটা, তখন আমি নামিয়ে নেব। এই যে ফাইনালি আমার রান্না হয়ে গেছে। দুপুরে রান্না বাড়া শেষ, এখন আমি গোসল করে দুপুরে খাওয়া দাওয়া করে নিব। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ আর নয়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।